ওএমআর সিট আন্ডার রুলস 1 বছরের মধ্যে নষ্ট করে দেওয়া যায় আন্ডার রুলস। এগুলো তো এখনো সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট হয়নি, সুপ্রিম কোর্টে এগুলো আর্গুমেন্ট হয়নি। এটা তো পুরোটা আর্গুমেন্ট হবে, আর্গুমেন্ট করে হবে। এখান থেকে ওখান থেকে গর্ত খুঁজে তো কোনো লাভ নেই। 5000 সামথিং, আমার ঠিক এক্সাক্ট ফিগারটা মনে নেই, তাদের দে হ্যাভ কমিটেড ফ্রড, তাদের ওএমআর সিটে ফ্রড করা হয়েছে। রেস্ট কোথাও কোনো কিছু বলা হয়নি, এবং রেস্ট যাদের তাদের নিয়ে কখনো কোনো ইস্যু ছিল না, কখনো কিছু ছিল না। কি করে হয়, কি করে হয়? বিকাশ ভট্টাচার্য তো আন্দোলনকারীদের পাশে দিয়ে আন্দোলন করেছিল, তো তাদের তো আন্দোলন করতে বলেছিল, তাদের তো বলেছিল চাকরি দিয়ে দেবো। আজ তো তাদেরকে পর্যন্ত, তাদের শিকড় পর্যন্ত তুলে দিচ্ছে। এরা হচ্ছে সুবিধাবাদী আইনজীবী, এরা যেখানে যেমন সেখানে সেরকম সেরে যাচ্ছে। প্রধান বিচারপতি যারা বারবার বলেছেন যে ওএমআর শিট সেগুলো তো ডেস্ট্রয় করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রথমে ফিজিক্যাল কপি সেটা ডেস্ট্রয় করেছেন, তারপরে তার ডিজিটাল কপি সেটাও ডেস্ট্রয় করেছেন। সিবিআই যে ডিজিটাল কপি নাইসার একজন কর্তা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করেছিল, সেটা 65B সার্টিফিকেট দিয়ে সেটা বোঝা গেছিল যে সেটা অ্যাডমিসিবল, এবং তার জেনুইনিটি থেকেই বোঝা যায় যে ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে। আর শুধুমাত্র এখানে ওএমআর শিটের ম্যানিপুলেশনই একমাত্র ইস্যু নয়, এর বাইরে যেমন ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে, যেমন রেশিও ভায়োলেশন আছে, রিজার্ভেশন পলিসি সেটা মেনটেন না করা আছে, ফলে বিভিন্ন ইস্যু আছে। এবং এই যে নিয়োগের যে আইন, সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা নন সেপারেবল হয়ে গেছে। সেকেন্ডারি ডাটা যেটা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেটা সেই আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল যে ওটা 65B সার্টিফিকেট দিয়েছেন, সেটা তো সেকেন্ডারি ডাটা। অবভিয়াসলি আমরা বলছি যে ওটা সেকেন্ডারি না, ওটাই প্রাইমারি ডাটা। এসএসসি এই করাপশন করবে বলে সে নিজের ডিজিটাল ডাটাটা নষ্ট করে দিয়েছে। আর এসএসসি যে ট্যাবুলার চার্টটা দিয়েছিলেন, সেই ট্যাবুলার চার্টটা কিন্তু সম্পূর্ণ নয়। কেন সম্পূর্ণ নয়? তার কারণ ওই ট্যাবুলার চার্ট দেওয়ার পরে আমরা তথ্য দিয়ে দেখিয়েছি যে এর বাইরেও বিভিন্ন ম্যানিপুলেশন রয়েছে। দেখুন, আজকে সুপ্রিম কোর্টে ওরা সকলে বলে খুব বড় প্রার্থনা করছিলেন যাতে আবেদন হাইকোর্টের জাজমেন্টকে স্টে করা হয়। আমরা আপত্তি করি, কোন রকম স্টে দেয়নি। শেষ পর্যন্ত অনেক আকুতি মিনতিতে যে নির্বাচনের মুখে আমাদের মন্ত্রীরা গ্রেপ্তার হয়ে যেতে পারেন এই আশঙ্কা প্রকাশ করাতে তখন বিচারপতি বলেছেন যে সিবিআই কোনো পদক্ষেপ নেবে না। হি হ্যাড নো প্রেসিপিটেটিভ অ্যাকশন, তদন্ত স্টে করেননি, বলেছেন নো প্রেসিপিটেটিভ অ্যাকশন, তার মানে তদন্তের পরিণতিতে যদি কোনো কঠোর ব্যবস্থা কিছু দেওয়া যাবে না, এইটুকুই, আর কিছু হয়নি। সোমবার দিন আবার শুনানি হবে। সুতরাং ওদের যে প্রার্থনা ছিল যে সব নিয়োগ বাতিল করা যাবে না, যোগ্য অযোগ্য এই সমস্ত সওয়াল প্রাথমিকভাবে অগ্রাহ্য করেছেন সুপ্রিম কোর্ট।